বাড়িতে এসেছি, জেঠিমাদের দিলাম, জেঠিমা আবার অদল বদল হয়ে গেল। যদিও জেঠিমারটা অনেক সুন্দর, আমারও লাইফে প্রথমবারই হলো। ভালোই লাগছে, কারণ এটা তো ভালো বলতে টেস্ট ভালো না হলেও শরীরের জন্য ভালো, মানে খাওয়া যাচ্ছে এমন। পুরি নিয়ে যেতে হবে, কেউ বলছে আবার কি জানো পাস করলে কি দিতে হবে জানো? পাস করলে না, আমার বার্থডে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে 16 জানুয়ারি। যদিও ব্লগগুলো পরপর আসতে একটু লেট হয়ে যাচ্ছে, যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, তারপর বাড়িতে পরপর ছিল বলে বন্ধ রেখেছিলাম, তো ওর জন্য ব্লগগুলো এদিক ওদিক হচ্ছে। যদিও দুটো তিনটে অ্যাডজাস্ট করে ছাড়ছি আর কি। আর আজকে সকালের মতো আমার ডিউটি কমপ্লিট, পড়িয়ে চলে এসেছি। আর বাজার থেকে মানে আসার পথে কিছু বাজার করেছি, দেখাচ্ছি। বাজার করেছি বলতে শীতকালের যেগুলো, এখন তো একটু ডায়েটে চলছি। এই যে পালং শাক নিয়ে এসেছি, আর যেটা মেনলি গাজর টাজর তো ঠিক আছে, বিট, যেটা মেনলি আমাদের এখানে অতটা বেশি পাওয়া যায় না, ব্রোকলি, মানে আমাদের এই গ্রামে। তো ব্রোকলি আজকেও দেখেছি বলে নিয়ে নিলাম। কাছের বেলা এখানে তো পাওয়া যায়। এইটা দেখো, যে বলটা এনে দিয়েছিলাম, বলটা দিয়ে এখন দিব্যি খেলছে, কামড়াচ্ছে। আমি এখন বিট গাজর দিয়ে একটা জুস মতো বানাবো, যেটা আমি ইনস্টাগ্রাম ইউটিউবে অনেকবার দেখেছি, বাট ফার্স্ট টাইম আমি বানাবো আর খেয়ে দেখবো। আমি জানি না কেমন লাগবে, তো ওটা বানাবো। হ্যাঁ, কি বলছিস? আমার বিটরুট, গাজর, আমলা, আদাটা দিইনি, আর একটু লেবুর রস লাস্টে চিপে দিলাম, আর একটু নুন দিয়েছি, রেডি। আর এই কাপটা পিয়া দিয়ে দিয়েছিল, তো আজকে প্রথম ইউজ করছে এটা। যদিও রাজাকে দিয়েছিল জন্মদিনের জন্য, তো ইউজ করছি। আর এই যে, আর এইটা যে রেখে দিয়েছি না ছেঁকে, এইটাকেও তোমরা চাইলে ওটসের রুটি করে বা রুটির সাথে খেতে পারো, এটা নাকি ভালো লাগে। তো আমি জন্য রেখে দিয়েছি, আজকে তো করবো না, দেখি কালকে ইউজ করব। একটু আগে আমি বক বক করলাম এটা খেতে খেতে, কিরকম ফার্স্ট টাইম খেয়ে এক্সপিরিয়েন্স হলো। তারপরে যে অফ করতে যাবো, দেখলাম যে আমি ভিডিওর ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, গিয়ে করেছি। এখানে তো দেখলেই আমলা টামলা সব দিয়েছিলাম, লাস্টে লেবু দিলাম আর একটু নুন দিয়েছিলাম, খেলাম। দারুণ, একদিন বাদে বাদে খাওয়ার জন্য একদম পারফেক্ট। রাজাকেও ভাবছি বানিয়ে দেবো, কারণ ওর জন্য খুব ভালো এটা। দেখলাম লিভারের জন্য, স্কিনের জন্য, হেয়ারের জন্য খুব ভালো। অ্যাকচুয়ালি না, আমি দেখতাম, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না যে কেমন খেতে হবে না হবে। তো আজকে করলাম, ভাল লাগছে। একদিন বাদে বাদে খাবো। রাজাকেও করে দিলাম, কেমন লাগলো বল? সব থেকে বড় কথা যেটা, পিয়াজ দেওয়া গ্লাসটা প্রথম ইউজ করছি। কফি না খেয়ে বিটরুট জুস খেয়ে, এইসবের জন্য এইসবই ঠিক আছে, একটু ইউনিক লাগে। আর আমি তো প্রথমবার খেলাম লাইফে, আমারও লাইফে প্রথমবারই হলো। ভালোই লাগছে, কারণ এটা তো ভালো বলতে টেস্ট ভালো না হলেও শরীরের জন্য ভালো, সবথেকে মানে খাওয়া যাচ্ছে, এমন না যে অখাদ্য। শোন, এদিকে তাকা, এটা তোর জন্য না, পায়ে পায়ে খালি ঘুরবে ও। দেখ, চল বিস্কুট দেবো, চ চ চ চল, আয় 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 আয়, রুকো যারা, আয় 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 আয়। আজকে জিয়া বলেছে যে ইয়ে খাবে, পিঠে পাটিসাপটা খাবে, তাই জন্য মাকে বলেছে সব করে রাখতে। এই অলরেডি মা এখন সব রেডি করছে। এটা কি চালের গুঁড়ো? তো মা চালের গুঁড়ো মেখে রাখছে, ও এসে এখন কি করে ওই জানে, করবে কি করবে না এটা ওর ব্যাপার। আর ওর অ্যাকচুয়ালি জেঠিদের বাড়িতে খাওয়ার পরে ওর ইচ্ছা হয়েছিল যে পাটিসাপটা করবে। হ্যাঁ, জেঠিরা করেছিল হচ্ছে নারকেলের ইয়ে দিয়ে, আর নারকেলের ইয়ে দিয়ে করেছিল। ও তো মাখা সন্দেশ নিয়ে আসবে মনে হয় আজকে। হ্যাঁ, আর এই যে ইনি এসে চা খাচ্ছেন এখন। ইনি খালি টিভি শুনতেই পায় না, মাখা সন্দেশ দেবে তো। আর যা খাবো আমাদের একে দিতেই হবে, কিছু করার নেই, একে না দিলে হবে না। এ লাড্ডু খেলেও দিতে হবে, পেঁপে খেলেও দিতে হবে, পেয়ারা খেলেও দিতে হবে। এ খাক না খাক, এখন মায়ের পিছনে পিছনে ঘুরবে। আর যখন থেকে মা এসছে, ও একদম ওখান থেকে পালিয়ে পালিয়ে চলে আসছে। মিষ্টির দোকানে যেতে হবে, আর ইয়ে নেবো, মাখা সন্দেশ। করিয়ে বাড়ি এসে পিঠা করতে বসে, যে এই যে ননস্টিকটা ধুলাম, সবকিছু করলাম, করতে গেছে এই যে শেখে গেছে আমার। এই জন্য মা যেরকম করে সেইভাবেই করছে। তাহলে কাটা আর একটু, মা ওরম ভাবেই করছে। একটা দুটো মা করুক, তারপর আমি করবো। এই যে নারকেল বাবা এনেছে, কিন্তু নারকেল দিয়ে করতে টাইম লাগবে বলে আমি আবার মাখা সন্দেশ নিয়ে এসেছি, এটা দিয়েই হবে। এই যে
এই যে এইখানটাই হয়েছে। তোজো তো খাচ্ছে, তোজোর থেকে রিভিউ নে কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক রিভিউ দিবি, অনেক ভাই কি মুখে বল। আরেকটা খাওয়া দুটো খাওয়া না তিনটে খাওয়া। তোজোর তো মিষ্টি ফেভারিট। আমার মানে কালকে যেহেতু নিয়ম তো আমাদের এখানে হয়নি, মানে তো সকালবেলা অনেক কিছু দেয়, ওগুলো সব দেখাতে পারতাম। যাই হোক, যেহেতু এখন আমার 1 বছর এসব তো হবে না, তো খুব বেশি খেতে ইচ্ছা করছিল। মাকে বলে মাছ খেতে করা যাবে, তাই মাও নিয়ে এলো, আমি আলু কত নিয়ে এলাম খাচ্ছি। কারণ বছরে একটা দিন শীতকাল চলে গেলে তার খাওয়া হবে, সবসময় তার হয় না। আমি ডায়েটেই চলছি, আমি একটাকে দুটো খাবো। এই যে বছরে মানে ঘরে দিদিদের ঘরে তো খেয়েছিলাম, বাট এই ঘরে হচ্ছে বছরের প্রথম পাটিসাপটা। আর এটা খেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। আমি ছোটবেলাতে মানে আমাদের দিদির ঘরে, কাকির ঘরে, সবার ঘরে লাইন দিয়ে এক এক ঘরে ঢুকতাম, এক এক ঘরে খেতেই থাকতাম। আর এখন বউ 4-5টা গুনে দিচ্ছে। অবশ্যই ঘুরতে যাবি, তারপর এই শরীর খারাপ উঠলে এখন সকালবেলা খেলা বিটরুট জুস হেলদি, এখন আবার খাওয়া 10-12টা ব্যালেন্স হয়ে যাবে না। সেই আমি তো একটাই খেলাম আর একটা খাবো বাস। করছি বলে এটা নয় যে শয়ে শয়ে খেতে হবে। 100 তো নাই, 100 তো নেই, গুনে গুনে সব। আর কি বলে এটা ছোটটা কি? ছোটটা কি মানে? এই যে ছোটটা কি? এই যে এগুলো বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। ও এটাই হ্যাঁ, এটাই তো মাখা সন্দেশ। একটা করা ছিল, একটা দিয়েছিস তো, নাকি আমি দুটো করে দিচ্ছি? একটা দিচ্ছি। আর এই যে ভদ্রলোক এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এক থালা মেড বাই মি, মা খালি দুটো করেছে। আর লাস্টেরটা এটা আমি খাবো, আমি একটা খেয়েছি আর একটা খাবো। এখানে একদম যতটা পড়ছিলাম ইয়েস। আর সবথেকে বড় কথা যে এই যে লোকটা আছে, এই লোকটাকে নিয়ে সমস্যা। এই লোকটা খালি পায়ের কড়ায় গুনগুন করবে, তাই তো? হ্যাঁ আর কি। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল গিন্নির পড়ানো হয়ে গেছে, কিন্তু এই ইনার খালি বাকি আছে। আর উনি এখন রান্না করছেন। কি রান্না করছেন বলুন? আর বলছে যে পালং শাক, ক্যাপসিকাম, ধনেপাতা, মটরশুঁটি, 4টে গ্রিন, আর ওটস দিয়েছি, একটু নুন হলুদ তো দিয়েছি, আর বলছে যে তুই অনেক লাকি, ভালো বউ পেয়েছিস, তোকে খালি হেলদি খাওয়াচ্ছে। সবার বই তো বরকে হেলদি খাওয়ায়। এটা লুচি পরোটা খেতে পারবো না এমনি। আর বাইরের এই ওয়েদারটা না, তোমাদেরকে দেখাচ্ছি। এই ওয়েদারটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে যে দার্জিলিং চলে যাই। আমি জানি না সবার কাছে মানে কোন জায়গাটা ফেভারিট, বাট আমার কাছে যতই কাশ্মীর যত যাই হোক, আমার কাছে দার্জিলিংটা একটা অন্যরকম। কারণ আমি এত ভিডিও দেখেছি দার্জিলিংয়ের, যাওয়ার পরে আমার মানে দার্জিলিংয়ের প্রেমে পড়ে গেছি। তাই জন্য আমি সবসময় দার্জিলিং হ্যাঁ সেটাই আমার তাই মনে হচ্ছে যে এই বছর দার্জিলিং গেলেই ভালো হতো, বরফটাও পেয়ে যেতাম। আর কি আর বলুন, বরফ আমাদের এখানেই পড়বে, বাট ঠিক আছে, শীতকালে ঠান্ডা পড়বে না তো কখন ঠান্ডা? এই তো জানুয়ারি শেষ হয়ে গেলে ঠান্ডা শেষ। আর ঘরের অবস্থা খুব খারাপ, সব বুঝাবো। আগে তোজোকে ম্যাচ করাবো, তারপর আর এই যে এখন সবার লাস্টে আসে, তাই সবার লাস্টে যায়। বল ওই একদম নিচু ক্লাস না, বল কি বলবো? তুই নাকি কালকে খেলায় নাম দিতে যাচ্ছিলি, তোর মা তোকে বারণ করে দিল? তাহলে একমাত্র ফাইনালে যেতে পারবো। আমি যদি না হই তারা পানি কাটি দেবে, খাইয়ে দেবে, আমার তাহলে লাভ। পড়ানো তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, খেয়েও নিলাম। আমি একটু আপেল খেলাম আর ওটস করেছিলাম, রাজাকে দেখলাম, তোমরা তো দেখলেই, ওটা একটুখানি খেয়েছি। আর আজকে হচ্ছে গিয়ে এটা, সেটা হচ্ছে দেখাচ্ছি। আমি এমন করছি, কিছু একটা স্পেশাল করছি। শাকা ইয়ের তরকারি, সোয়াবিন আলু দিইনি, পেঁপে দিয়েছি। আর রাজা আরও দুটো পেঁপে পেরেছে, তো ভাবলাম যে জ্যাঠাদের বাড়িতে যাই, কারণ রাত্রিবেলা তো আর যেতে পারবো না এই সপ্তাহটা, কারণ আমার স্টুডেন্টগুলোর এক্সাম শুরু হয়ে গেছে। পড়িয়েই বাড়ি আসছি 8:30 9টা এরকম বেজে যাচ্ছে, কোনো দিনও 8টা, ডিপেন্ড করছে দিন ওয়াইজ। তো যাই হোক, আর এত রাত্রে ঠান্ডার মধ্যে আর ইচ্ছাও করে না, তো আমি ভাবলাম তাহলে পেঁপে আরও দুটো পেরে এনে দেবো। আর কালকে যেহেতু পিঠে করেছিলাম, তো ভাবছি যে পিঠেটাও দিয়ে আসি, অল্পই করেছি, জ্যাঠা জেঠিমার মতো অল্প করে একটু পিঠে দিয়ে আসি। আমার হাতের খাবে, জেঠিমা তো দারুণ রান্না করে, এই না কেমন লাগবে? আমার হাতে শাঁকা পিঠে ভালো লাগবে? জেঠিমার যা পিঠে খেয়ে এসছি, পেঁপে
এই দুটো পেঁপে এখন প্লাস্টিক পাচ্ছি না বলে এটাতেই নিলাম, জানি কষ্টটা লেগে যাবে, তাও ঠিক আছে। আর কি বলে এটাকে, পিঠে তো নিয়ে এসে বললোই, এই দুটো দিয়ে আসি, রেডি হবো। মনটা আর মানে না, আর যাওয়ার মতো কোথায় আছে। বাড়িতে এসছি, জেঠিমাদের দিলাম, জেঠিমা আবার অদল বদল হয়ে গেল। যদিও জেঠিমারটা অনেক সুন্দর, তোমারটা অনেক সুন্দর করেছো না? দুটো খাইছি পুরো হয়ে গেল। আমি ভাবছিলাম করবো করা হয়নি, এক্সাম সবার। ওষুধের বাক্স যাবে। ওষুধ তো তোমার ডিপার্টমেন্ট। আস্তে আস্তেই ভালো খাবার খেয়ে নিলাম। হ্যাঁ দেখেছি, এই যে আর উনার পাতা আছে এই যে। আমার এটা খুব ভালো লাগে। তো বল, ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি, ভালো যত্ন পাস। হ্যাঁ সেই সেটাই তো। এইমাত্র জিয়াকে নিয়ে আসলাম, আর আমাদের বাড়িতে যেটা প্রথম হচ্ছে, কারণ আমাদের বাড়িতে কখনোই আসেনি, সেটা হচ্ছে ব্রোকলি। এই যে আমি খেয়েছি, আমি যখন খেতাম, তারপরে ওখানে কিন্তু এখানে পাওয়া যেত না। চৈতালিদি বলে একটা ছিল, খুব সুন্দর হালকা স্টিম। কিরি চৈতালিদি আমার হালকা স্টিম করে খুব সুন্দর করে বেবি কর্ন দিয়ে দিত। বৈশাখীও কেউ দিত, জানি না বৈশাখী দেখতে মনে আছে কিনা। তো ওখান থেকে ব্রোকলি খাওয়া নিয়ে এসেছিলাম। আর এগুলো সব থেকে আমার ভালো লাগে কি একটু, আমার এই দেখতে সব থেকে বেশি ভালো লাগে, মানে কিরকম উদ্ভট টাইপের দেখতে, একটু উপরটা পুরো মনে হয় জঙ্গল, আর আদৌ এটা কপি একটা। যাই হোক, এসেছিলাম তো সুপে দেবো বলে, তো সুপ আজকে আর করবো না, ডিম ভুর্জি করবো সবকিছু দিয়ে, হেলদি ডিম ভুর্জি। আর ওই যে ওখানে যে ডুডুল বাবু এখন খাবার খাচ্ছে, এখন কাউকে পাত্তা দেবে না, কারণ ও এখন খেতে ব্যস্ত। আর এইখানে যেই লেভেলের ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, মানে মজা এসে যাচ্ছে, মনে হচ্ছে না এখানেই বরফ পড়বে আর কদিন পরে। হ্যাঁ সেটাই তো। আর যেটা ফোন করেছিল, যেটা এই সকালবেলা যেহেতু বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে তো দেখাতে পারিনি, কি বলে ওটাকে, চন্দ্রমল্লিকা ফুল গাছটা দেখাতে পারিনি, তাই আবার ফটো পাঠিয়েছে দেখার জন্য, তাই তো? তোকে পাঠিয়েছে তো? সেটাই তো, ওটা দেখবো কেমন হয়েছে। আর মাত্র 9 দিন, সরি 8 দিন, 9 দিনের দিন তো যাবো। ও আচ্ছা সরি 10 দিন। হ্যাঁ আর মাত্র 9 দিন লাগবে, আর মাত্র 9 দিন ব্যাস, তারপরে তো ঘুরতে যাবো। তুই মাধ্যমিক নিয়ে তোকে একটা বড় টুরে নিয়ে যাবো, এখন নেব না। কাকে? তুলিকে। একে? এত পয়সা আমার নেই। মাধ্যমিক দেওয়ার পরে আবার সেই মা আমাকে কম্পিউটারে ভর্তি করে দেবে। কি কথা, কম্পিউটার শিখতে হয় মানে? এবার এটা আবার কি কথা যে কম্পিউটার শিখতে হয়? শিখলে কাজে লাগবে। এই যে খাওয়া যেহেতু কমপ্লিট, এবার উনি এসে গেছেন এখানে। যতক্ষণ না আমি কিছু করবো আমার পায়ে পায়ে একটু যেতে বলবো। এই যে রেডি হয়ে গেছে ফাইনালি আমার খাবার, রাতের খাবার, এরকম সবজি হারা ভাড়া খাবার। হারা ভাড়া, সকালেও হারা ভাড়াই খেয়েছিস? ইয়েস, তোরা হারা ভাড়াই খাস। আজকাল হারা ভাড়াই খাচ্ছি। আর এখানে আবার লোকের অনেক ডিমান্ড, কেউ বলছে আমাকে পুরি নিয়ে যেতে হবে, কেউ বলছে আবার কি জানো পাস করলে কি দিতে হবে জানো? পাস করলে না, আমার বার্থডে। ও বার্থডেতে আবার কি স্ট্যান্ড, ট্রাইপড, মানে টিকটক রিলস করবে, ভিডিও রিলস করবে। বাবা এ পড়াশোনা নাই, আর মা ওদিকে রুটি করছে, রুটিও হয়ে গেছে। আর খেয়ে নিয়ে তারপরে আবার তোমার সঙ্গে আসছি। আর এই ইনাকে বকে দিয়েছি বলে, একে বকে দিয়েছি বলে এ আর এখন উঠছে না ওখান থেকে।